সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিদেশিদের আনাগোনা বাড়ছে দেশের রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনে। ইউরোপীয় ইউনিয়ন ও সার্কভুক্ত দেশগুলোর পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও আয়ারল্যান্ডের 4 জন পর্যবেক্ষক। 1 ঘণ্টার এই বৈঠকে সিইসি সহ পুরো কমিশন উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান সংবিধানের মধ্যে থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সে বিষয়ে আলোচনা হয়েছে। দলে থাকা যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, তার দেয়া মতামত ব্যক্তিগত হলেও তিনি এই বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের নজরে আনবেন। Caretaker government would be unconstitutional and illegal under the current situation. They could not do it because there is no legal framework to do so. And right now, it's not possible. We are confident that this commission can be fair in their administration of this election. নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। পরে ইলেকশন মনিটরিং ফোরামের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা আসতে চাচ্ছেন। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন যত বেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন কমিশন থেকে কোনো বাধা নেই। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন সফররত পর্যবেক্ষকরা। আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের আনসার দক্ষতায়, তাদের বিজ্ঞতায়, তাদের প্রফেশনালিজমে তারা অত্যন্ত এগিয়ে রয়েছেন। সোমবার বিএনপির সঙ্গে এই পর্যবেক্ষক দলের বৈঠকের কথা থাকলেও বিএনপির পক্ষ থেকে তা বাতিল করায় দুঃখ প্রকাশ করেন তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।